আসসালামু আলাইকুম। স্কোয়াশের পার্ট 2 নিয়ে হাজির হলাম আজকে। আমরা আমাদের স্কোয়াশের জমিতে সেচ দিচ্ছি, যার কারণে ভিডিওটা করা। আমাদের স্কোয়াশের বয়স আজকে 10 দিন। তো মাশাআল্লাহ গাছগুলো অনেক সুন্দর হয়েছে এবং যা দেখতে অনেক সুন্দর লাগছে। আপনারা দেখেন কত সুন্দর গাছগুলো হয়েছে এবং গাছগুলো দেখেন কোনো রোগ নেই, সুস্থ সবল এবং ভালোভাবে চারাগান তৈরি হচ্ছে। আমার সবথেকে ভালো লাগে কি জানেন, যখন মাঠে এসে দেখি সবুজের সমারোহ ফসলগুলো অনেক সুন্দরভাবে বেড়ে উঠছে, তখন দেখতে অনেক ভালো লাগে। কারণ কৃষক মানুষের সর্বপ্রথম ইচ্ছা তার ফসলটা বা তার কাঙ্ক্ষিত উপার্জনের যে লক্ষ্যমাত্রা, তার যে ফসল সেটা যেন সবসময় ভালো হয়। সেই বাস্তবতা বা সেই লক্ষ্য পূরণ করার জন্য সে সবসময় মাঠে সর্বোত্তম কাজ করে থাকে এবং সর্বোত্তম চেষ্টা করে ভালো কিছু করার জন্য এই ফসলের মাধ্যমে। আমাদের স্কোয়াশটা মূলত এখন বেড়ে উঠছে। এবারকার বছরে শীত কম হওয়ার কারণে আমরা দেরি হয়ে গেছে লাগাতে। গত বছরও আমার স্কোয়াশ ছিল, আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা ফলন হয়েছিল। তো এই বছর সেই তুলনার ন্যায় একটু বেশি করা হয়েছে। তো আমার 1.5 বিঘা জমিতে আমরা স্কোয়াশ করেছি। সব মিলিয়ে মোটামুটি আল্লাহর রহমতে মনে হচ্ছে ভালোই হবে। এখন কতদূর কী হবে আল্লাহ জানে। এই মালচিং পেপারগুলো আমার গত বছরের তা। এই বছরের মালচিং পেপার আমরা নতুন করে পারিনি। গত বছরের যে মালচিং পেপার ছিল সেটাই আমরা পেরেছি, কিন্তু আমরা একটু ফাঁকা বেশি করেছি। গতবার আমাদের ঘন হয়ে যাওয়ার কারণে অনেক সমস্যা হয়েছিল, যেমন আমরা ভিতরে ড্রেনের ভিতরে হাঁটাচলা করতে অনেক সমস্যা হচ্ছিল। সেই কারণে এবার আমরা একটু ফাঁকা করে লাগালে মূল যে জমিতে হাঁটাচলা করার সুবিধা হয় এবং ফসল তোলার সুবিধা হয়। স্কোয়াশ কিন্তু অনেক বড় একটা কাঙ্ক্ষিত অর্জন করার লক্ষ্যে ভালো একটা ফলন দিয়ে থাকে। আপনি যদি মনে করেন যে বেশি বেশি হাঁটবেন ভিতরে, তাহলে কিন্তু আপনার কখনোই স্কোয়াশটা ভালো হবে না। সেই জন্য আপনাদের উচিত হবে সবসময় স্কোয়াশটা ফাঁকা করে লাগাতে এবং ভিতরে যেন হাঁটাচলা করতে পারেন। তো স্কোয়াশের মূল যে বিষয়টা সেটা হচ্ছে গাছ ফেটে যাওয়া। এই ফেটে যাওয়া রোধ করতে আপনারা অবশ্যই অক্সিক্লোরাইড ব্যবহার করবেন। এটা ব্যবহার করলে রেজাল্ট খুব ভালো আসে। 10 কোম্পানিরটা আমি ইউজ করি, অনেক ভালো একটা ফলাফল পাই আমরা। তো আপনারাও করতে পারেন। তো সব মিলিয়ে বলবো স্কোয়াশ চাষ করেন। স্কোয়াশ চাষ ভালো একটা চাষ। গত বছর আমার স্কোয়াশ চাষ করেছিলাম। প্রথম পর্যায়ে ঢাকায় বেচছিলাম 80 টাকা 70 টাকা কেজি, এবং যা বেচে বা যা দিয়ে আমার অনেক ভালো একটা মুনাফা আসছিল। তো এবারও আমি চেষ্টা করব ভালো কিছু করার। তো স্কোয়াশ চাষটা আপনারা যদি করতে চান আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। সার্বিক সহযোগিতা এবং পরামর্শ দিয়ে থাকব। তো স্ক্রিনে আমার নাম্বার দিয়ে থাকবে, নাম্বারটা যে কোনো সমস্যা বা যে কোনো প্রয়োজনে ফোন দিতে পারেন এবং আমি চেষ্টা করব সমাধান দেওয়ার। আমি মাস্টার্স কমপ্লিট করা আব্দুল ওয়াদুদ পিন্টু, আমাদের জেলা চুয়াডাঙ্গা, জীবননগর থানা। স্কোয়াশ সম্পর্কে যে কোনো পরামর্শ বা যে কোনো সহযোগিতার জন্য অবশ্যই ফোন করতে পারেন এবং আমাদের কমেন্টে জানাতে পারেন। আশা করি সবাইকে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো স্কোয়াশের ভিডিও গত বছর করছিলাম, যা অনেক মানুষ আমাকে নক করছিল এবং এবছর করবো এরকম বলছিল। আমি বলছিলাম যে আপনারা স্কোয়াশ যদি করেন অবশ্যই আমাকে বলবেন, আমি আপনাদের সার্ভিস সহযোগিতা করব। কীভাবে চাষ করা যায়, কীভাবে এর চাষটার মূল বিষয়টা বা কী রোগ আছে, এগুলো আমি অবশ্যই আপনাদের জানাবো। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই আমাদের জানাবেন। আমরা অবশ্যই আপনাদের মতামতের গ্রহণযোগ্যতা তুলে ধরব এবং চেষ্টা করব যাতে আপনাদের মতামতটা উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।